তুমি কি জীবনে কাউকে 5 মিনিট বলে বলে 1 ঘন্টা ওয়েট করিয়েছো? আজকে আমরা সেরকম একটা ঘটনা ঘটিয়েছি আর কি। সেটা আবার কোনো ছেলে হলে হতো, সেটা আবার ছিল মেয়ে, মানে ভাবতেই পারছো। অ্যাকচুয়াল ঘটনাটা কি সেটা তোমাদেরকে বলছি। হ্যালো বেবিস, কে হালে? তো প্রতিদিনের মতো সন্ধ্যায় আমরা একটু বের হবো চা খেতে আর আড্ডা মারতে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি বের হচ্ছি আর ড্রেস আপ করছি। কারণটা হচ্ছে আমাদের রুমে যে মহান মহান ব্যক্তি থাকে না, তার মধ্যে একজন মহান ব্যক্তি দেখা করতে যাচ্ছে তার নতুন একটা জিএফ এর সঙ্গে। দেখা করতে যাচ্ছে ভালো ব্যাপার, কিন্তু এই যে কি পরে যাবে সেটাই বুঝতে পারছে না। ড্রেস চেঞ্জ করতে 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 প্রায় 1 ঘন্টা হয়ে গেল আর তাকে 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখে দিয়েছে। শেষমেশ নিজের জামাটাও দিলাম, সেটাও তার পছন্দ হলো না। এখন কোনো রকম ভাবে আমরা রেডি হয়েছি আর বাইরেও চলে এসেছি। তো আমরা এখন যাচ্ছি কাঁঠালিয়া, কারণ ওখানে আমাদের মহান ব্যক্তির গার্লফ্রেন্ড ওয়েট করছে। শেষমেশ তারা মিট আপ করলো আর তারা দেখা পাচ্ছে ওই সামনে সামনে যাচ্ছে আর আমরা 3 জন পিছনে পিছনে যাচ্ছি। তো এইভাবে এগোতে এগোতে প্রায় আমরা চলে এলাম ইমপ্রেশনের কাছে। যদি তোমরা বলো ইমপ্রেশনটা কি, আর এই ইমপ্রেশনটা কিছু না, আমাদের এটা যে কলেজ দেখা পাচ্ছ এসভিউ, তো মোটামুটি কলেজের সমস্ত স্টুডেন্ট এখানে একটু আড্ডা মারে। সকলের কাছে ইমপ্রেশনটা একটু অনুভূতি বলতে পারো। তো এখানে এসে সে ব্যস্ত তার কাজে আর আমরা ব্যস্ত আমাদের নিজেদের টিফিন করতে, আড্ডা মারতে, চা খেতে, এই আর কি। তো এখানে প্রায় 5 ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম স্পেন্ড করলাম আমরা সকলে। তো শেষমেশ আমরা চলে যাচ্ছি আমাদের ভালোবাসার জায়গা মোহনপুর। এখানেও অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম। তো এখন টাইম হয়ে গেছে প্রায় রুমে যাওয়ার। তো সকলে চলে গেছে, কোনো কারণে আমি আর শাইন এখানে আটকে গেছি। তো হাঁটতে হাঁটতে দুজনে চলে এলাম ওয়াইলাস মোড়ের দিকে। তো সামনে দেখছিলাম একটা ফাস্ট ফুডের দোকান, তাই অল্প করে দুজন টিফিনও করলাম। তো সন্ধ্যার আর কোনো কাজ নেই, এবার সেই ফিরে যেতে হবে আমাদের রুমে। তো মোটামুটি এই ছিল আমাদের সন্ধ্যার জীবনযাত্রা। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও, আর তোমরা সন্ধ্যায় কে কোথায় আড্ডা মারো সেটা একটু কমেন্টে জানিয়ে যাও। কেমন?